শাহাদাত নিজেও গেল, এই একটা পরিবারকেও শেষ করলো। এর আর কি বিচার? দেখেন কি অদ্ভুত ঘটনা। ইতালিতে যে নির্মম ঘটনা ঘটেছে, রাজধানী রোমের খুব কাছাকাছি, সেখানে এক পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের একজন শিশুকন্যা নিহত হয়েছে। 20 বছরের পুত্র আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় কোনো রকমের বাসা থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করেছে এবং তার চিৎকারের চেঁচামেচিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় এবং তারা ঘটনাস্থলে আসে। তখন ঘাতক বের হয়ে যায়। ঘাতকের নাম শাহাদাত, এই পরিবারের পূর্ব পরিচিত বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় যেটা বের হয়ে এসছে সেটা পরকীয়ার একটি সন্দেহ করা হচ্ছে, অর্থাৎ যিনি নিহত হয়েছে সেই কামাল, নিহত কামালের স্ত্রী আরজুর সাথে ওই শাহাদাত তার একটা আগে থেকে পরিচয় ছিল। শাহাদাতের আবার রাজনৈতিক পরিচয়ও বের হয়েছে। কিন্তু এখানে রাজনৈতিক পরিচয় থেকে বড় কথা হলো যে শাহাদাত যেদিন এই ঘটনা ঘটে সেই দিন সকালবেলায় রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পায় এই শাহাদাত। ওই দিন তার কাগজপত্র অ্যাকসেপ্ট করে এবং সেখানে বৈধভাবে থাকার অনুমতি পায় এই শাহাদাত। কিন্তু দেখেন কপাল, শাহাদাত নিজের কপালটাও পুড়ল। এবং ইতালিতে যে অবস্থা, এখানে পালানোর কোনো সুযোগ নেই। হয় তাকে আত্মহত্যা করতে হবে, নিজেকে আত্মহত্যা দিতে হবে, অথবা পুলিশের কাছে সে ধরা পড়বেই। একটা পরিবার তো প্রায় নিঃশেষ হয়ে গেল। 20 বছরের ছেলেটা বেঁচে আছে। অনেকটা লক্ষ্মীপুরের যে শোকটা, যে মা এবং 3 কন্যা শেষ, শুধুমাত্র বেঁচে আছে 16 বছরের একজন সন্তান। সেই ঘটনার রহস্য জানা যায়নি। এখানেও শাহাদাত কেন হত্যা করলো বা শাহাদাতই হত্যাকারী কিনা এখনো বিষয়টা পরিষ্কার না। এবং কোনো ডাকাতি, চুরি ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাও না। বলা হচ্ছে ঘাতক পূর্ব পরিচিত হয়, তাকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছিল আরজু এবং কামাল দম্পতি। ঘরের ভেতরে কোনো এক বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হামলাকারীর সঙ্গে থাকা ধারালো চাপা তিনি এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাতে হামলার সময় 20 বছরের বয়সী আয়ন যে বেঁচে আছে, আয়ন বাধা দিতে গেলে তাকে জখম করে এবং তারপরে সে বের হয়। ইতিমধ্যে পার্কিং লটে রক্তমাখা একটি হুডি উদ্ধার করছে ফরেনসিক বিভাগ। ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়ার সময় খুনি এটি ফেলে গেছে। সাদাত হোসেনের বাংলাদেশি একজনকে চিহ্নিত করছে। 83 সালে বাংলাদেশের জন্ম নেওয়া সাদাত দীর্ঘদিন ধরে ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছিলেন। কাকতালীয়ভাবে হত্যাকাণ্ডের দিন সকালেই ফ্লোসিনোনের ইমিগ্রেশন অফিস তাকে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা দিয়ে বসবাসের অনুমতি দিয়েছে। সন্দেহভাজন সাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খুনের শিকার ওই পরিবারটির পূর্ব পরিচিত ছিল। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। হত্যাকাণ্ডের আগে এই শাহাদাত ফেসবুকে লিখছে, একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে, অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদের সঙ্গে নিয়ে মরা উচিত, তাতে কারো জন্য কাউকে কষ্ট পেতে হয় না। তার মানে ফেসবুকেই কিন্তু প্রকাশ পাচ্ছে যে তার গভীর ক্ষোভ, ক্রোধ, দুঃখ, হতাশার কথা, যে সে নিজে মরবে না, অন্যকে সাথে নিয়েও মরবে। এইরকম খুব সিগনিফিকেন্ট কথাবার্তা। যাই হোক, আমাদের এটা একটা বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা দুর্ভাগ্যজনক, যেখানে এই ঘটনার পর একটা শোকের ছায়া ওই অঞ্চলে। যে ওই কামাল যে নিহত হয়েছে, কামাল তাকে সবাই চিনত, ভালো মানুষ ছিলেন। প্রায় স্থানীয় সুপার মার্কেটে বয়স্ক মানুষদের ব্যাগ গোছাতে এবং কেনাকাটায় সাহায্য করতেন। তার স্ত্রী আরজু প্রতিদিন সকালে ছোট মেয়েকে নিয়ে ওই স্কুলের কাছেই যেতেন। 9 বছর বয়সী কন্যা যে মারা গেছে। কি থেকে কি হয়ে গেল আমরা বিশ্বাস করতে পারছি না। বাতিস্তিনির মাঠে একসঙ্গে খেলতাম ওই ছেলেটাকে নিয়ে, আয়ন যে বেঁচে আছে। যাই হোক,
কত কষ্টে একটা পরিবার ইতালিতে সেটেল হয়, তারপরে যদি এই ধরনের ঘটনার মধ্যে জড়ায় পড়ে আত্মঘাতী এক ধরনের শাহাদাত নিজেও গেল, এই একটা পরিবারকেও শেষ করলো, এর আর কি বিচার, এর আর কি রাজনৈতিক পরিচয়? সেটা বড় কথা না। বড় কথা হলো এগুলো হচ্ছে আমাদের মানে দুর্ভাগ্য, যে দুর্ভাগ্যগুলো বাংলাদেশে ঘটে, সেই দুর্ভাগ্যটা আমরা ইতালির মতন দেশে নিয়ে যেও একই ঘটনার মধ্যে আছে। কারণ ওইসব দেশে যে আমরা ওই বাংলাদেশেই থাকি, ওইসব দেশের কৃষ্টি, কালচার, সভ্যতা, শিক্ষা দীক্ষা নিয়ে যে বড় হব, মানুষের মতন মানুষ হব, ওই দেশের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সংগ্রাম করব, সেগুলো সংগ্রাম আমরা করি না। ওই সুপার শপে চাকরি, এখানে চাকরি, ওখানে চাকরি, মানে এক ধরনের কুলিগিরি করা। কিন্তু যেহেতু হাতে পয়সা করি আসে, তখন তাদের যে স্বভাব চরিত্রগুলো, সেগুলি ওই বাংলাদেশে ফেলে যাওয়া যে স্বভাবগুলো, সেগুলোই আসলে তারা চর্চা করে। এইভাবে কিন্তু শুধু একটা দুইটা দুর্ঘটনা না, বিভিন্ন লন্ডনে বলেন, যেখানে ঘনবসতি বাংলাদেশিরা আছে, সেই সব জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটে। এতে বাংলাদেশিরা আহত হয়, তাদের মান সম্মান বিসর্জন যায় এবং দেশের ভাবমূর্তিটাও নষ্ট হয়। দর্শক।